সকাল সকাল তোমাদেরকে প্রসাদটা দিয়ে শুরু করছি। কে কে ভালোবাসো এই প্রসাদ খেতে? আমি তো খুব ভালোবাসি। আমাদের ওইদিকে বলতাম হচ্ছে এগুলোকে গুজিয়া সন্দেশ, আর শ্বশুরবাড়ির এদিকে দেখি বলে কানের দুল সন্দেশ। তো আমার তো এই সন্দেশ খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় একবার জ্বর এসেছিলো, মায়ের কাছে আবদার করেছিলাম এই সন্দেশ খাওয়ার। তো ওইদিকে রান্নাবান্না বসিয়েছি, আর এইদিকে হচ্ছে বিছানা কিন্তু এখনও গোছানো হয়নি। সময় হয়ে গেছে 9টা, মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। এই দেখো মেয়ে এখানে বসে খেলা করছে, আর আমি ওইদিকে রান্নাবান্না করছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। স্কুল থেকে চলে এসেছি, এসে রান্নাবান্না করলাম। ঠিক আছে, আর তারপরে ফোন আসলো, পার্সেল এসে গেছে। যে পার্সেলটা অর্ডার দিয়েছিলাম, তো কী অর্ডার দিয়েছি চলো তোমাদেরকে দেখাই, একদম ঝটপট। ঠিক আছে, একদম তাড়াতাড়ি দেখিয়ে দেবো। দেখিয়ে আমি হচ্ছে আবার কী করবো বলো তো, ভাত খাবো। রান্না হয়ে গেছে, তোমাদেরকে এখনও দেখানো হয়নি কী রান্না করেছি। আর এই যে, ঠিক আছে, ফাউন্ডেশন না, এই যে দারুণ স্মেল। ঠিক আছে, ও এখানে আবার আটকানো আছে মেকআপ সেটিং স্প্রে। ঠিক আছে, এই যে এখন এটার মুখটা আটকানো রয়েছে, নাহলে একটু দেখতাম। ঠিক আছে, তো চলো, এটাই অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, আর দাম খুবই কম। তো চলো, আমার তোমাদেরকে পরে আসি কী রান্না করলাম। চলো আগে দেখিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নিই। 10:30 বাজে। এই যে থালা নিয়ে চলে এসেছি, আর ভাত তরকারি সব ঘরে রেখেছি। রাখার কারণ হচ্ছে বারান্দায় খুব রোদ্দুর, সব নষ্ট হয়ে যাবে তার জন্য। এই যে এখানে করেছি চাল কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে ডিমের অমলেট। ঠিক আছে, ডিম ভাজা, চাল কুমড়ো ভাজা, সঙ্গে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। এর সঙ্গে যদি একটু লেবু হতো জমে যেত, কিন্তু লেবুটা আপাতত নেই, যদি সবজিওয়ালা আনে পরে নেব। আর এখানে রয়েছে গরম গরম ভাত। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের সকাল দুপুরের মেনু। তো চলো, মেয়ে বসে পড়েছে আর দুষ্টুমো শুরু করে দিয়েছে। দেখেছো, এই পুতুলটার থেকে এই যে চুন বের করছে। দাঁড়া, ওইটা পরিষ্কার করে খেতে বসবো। সকালে খাওয়া দাওয়া হলো, এখন হচ্ছে বিছানা এখনো তোলা হয়নি, 11টা বাজে। বিছানাটা গুছিয়ে তারপরে এডিট করতে বসবো। ঠিক আছে, আর ভাত তরকারি বাইরে রেখে আসলাম, পর্দাটা টেনে দেবো, কারণ ঘরের মধ্যে না মাম্মাম খেলা করবে। আমি যখন এডিট করবো মাম্মাম খেলা করবে, কখন আবার সব ফেলে টেলে দেবে, ডাল মাল সব ফেলে দিয়ে দেবে। এদিকে আমি মুছে নিলাম এঁটোটা। এঁটো মুছতে দিয়ে পুরো ঘরটাই মুছে নিলাম। দেখেছো, গ্যাসটাও মুছতে হবে, এখনো গ্যাসটা মোছা হয়নি। সকালে খাওয়া দাওয়া করার পরে তারপরে আসলাম বিছানা গোছাতে। তোমরা ভাবতেই পারো বাসি বিছানা ফেলে রেখে আগে কেন খেলাম। এটা অনেকেই ভাবতে পারো, কারণ ঘুম থেকে উঠে রান্না করেই তো খাওয়া, না প্রচুর কাজও থাকে তার সাথে। আর সবথেকে বড় হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে তারপরে খেতে বসেছি। তো আর স্কুল থেকে আসতেই আমার 10টা বেজে যায়। আর যদি খাওয়া দাওয়াটা যদি একটু তাড়াতাড়ি না করি না, এইদিকে যদি 11টার সময় খাই, তাহলে ওইদিকে তো আমার 1টা 1:30 2টোর দিকে খিদে পাবে না। সেই খিদে পেতে পেতে 3টে বেজে যাবে। এবার আমি যদি 3টের সময় খেতে বসি, মেয়েকে খাওয়াতে তো আমার আধা ঘন্টা তো লাগবেই। 1 ঘন্টা বাদই দিলাম, আধা ঘন্টা তো লাগবেই, 3:30। তো খাইয়ে মেয়েকে হাত মুখ ধুয়ে শোয়াতে 4টে। এবার 4টেই যদি আমি শুই ঘুমাতে যাই, তাহলে এখন ছোটো দিনের বেলা 5টাতেই সন্ধ্যা লেগে যায়, 5টা 5:30-তে। তো ঘুম হয় না, বুঝেছো, আর্ধেকও ঘুম হয় না। মেয়ে কান্না করে আর সন্ধ্যা লেগে যায়। তো তার জন্য আর কি যত তাড়াতাড়ি খাওয়া যায়, খাওয়ার পরে আমি হচ্ছে বিছানাটা তুলে নিলাম। আর মানে একটা মানে প্ল্যান করাই থাকে কোনটার পরে কোন কাজটা করব, বুঝেছো। তো বিছানাটা আমি কোনো দিন আগে তুলতে পারলে তুলি, না হলে না আমি পরেই তুলি। আমার হয় না, আগে তোলা হয় না, কারণ সংসারে প্রচুর কাজ থাকে। তারপরে আবার জলেরও সমস্যা, মানে জল তো আমাদের কলটা খারাপ হয়ে রয়েছে, আর জল তো সবসময় বেশি থাকে না। এবার বাসন মাজা, তার জন্য ওই বাইরের কাজগুলো করে এসে তারপরে ঘরের কাজে আমি হাত দিই। আর এখন এই যে চেয়ারের পরে জামা কাপড় দেখছো, এটা কিন্তু অনেক দিনের জামা কাপড় না, একদিনেরই জামা কাপড় হচ্ছে। কদিন ঘন বাজারে যাওয়া হয়েছে, তো সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। তো সেগুলো এখন দেখো ভাঁজ করে নিচ্ছি। মাম্মামের ক্যাথা রয়েছে, তো এখন সব ছোট করে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর মাম্মামের ক্যাথাগুলো অনেক হয়ে গেছে, মানে ক্যাথাগুলো এখন সেরকম লাগে না, ওই 2-1 সময় লাগে কাচলে।
কেচে দিয়ে আবার এই যে ভাঁজ করে তুলে রাখলাম। আর এগুলো হচ্ছে গায়ে দেওয়ার জন্য, এটা কেচে দিয়েছিলাম, পাতা ছিল বিছানায়, তো এটা হচ্ছে কেচে দিয়েছিলাম। আর এটা হচ্ছে এমনি গায়ে দেওয়ারই ছিল, আমি ভাঁজ করতে পারিনি বলে চেয়ারে রেখেছিলাম, যে পরে ভাঁজ করবো, আর ভাঁজ করা হয়েছিল না। তো এখন এই যে ভাঁজ করে নিচ্ছি, দেখো সব ছোটো ছোটো করে ভাঁজ করে নিলাম। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে এই যে সোজা চলে এসেছি উপরে, ঠিক আছে, উপরে চলে এসেছি। এখন তোমরা ভাবতেই পারো এই ঘরে কেন বসে আছি। এই দেখো, দেখেছো, এই দেখো, এই দেখো, বাবা এখানে দুটো রয়েছে, দাঁড়ো দাঁড়ো, তোমাদেরকে আমি সব পরে দেখাচ্ছি। হ্যাঁ, তার এই বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো 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 ছাড়ো, ছেড়ে দাও। তো এইগুলা সাজাবো, হচ্ছে ঘরটাকে এখন সাজাবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেলুন টেলুন সব আছে, বাবু হাত দিও না সোনা মা। তো আজকে হচ্ছে আমাদের সোনা বাবা আসবে, তাই আমি ঘরটাকে সাজাবো। তো আমার তো বহুদিনের শখ ছিল যে আমার সোনা বাবা যেদিন আসবে সেদিন ঘরটাকে সুন্দর করে সাজাবো। আর আরও অনেক কিছু ইচ্ছা ছিল, যে যেখান দিয়ে আসবে সেই জায়গা ফুল, মানে গাঁদা ফুল দিয়ে সাজানোর খুব ইচ্ছা ছিল। তো গাঁদা ফুল মনে হয় দাদা আনেনি, এখন জানি না, আমি এটা এখনও খুলিনি, ঠিক আছে, খুলে দেখতে হবে কী কী আছে, সেটা দিয়েই সাজাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো সোনা বাবা জুতো 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 জুতো। তো মা বললো যাও তুমি যে সাজাও উপরে, আমি আসছি, মা গেছে দোকানে, ঠিক আছে। খুব খুব ভালো লাগছে, অনেক আনন্দ, কারণ এই দিনটার অপেক্ষা আমরা সবাই করছিলাম, কবে আমার সোনা বাবা আসবে বাড়িতে, তাই না মা? আর সব থেকে বেশি খুশি হচ্ছে আমার সোনা মাম্মা, আমার ভাই আসবে, কেমন লাগছে? ভালো লাগছে, আদর করবা ভাইকে, তাই ভাইকে খাইয়ে দিবা কি? ভাই যে বোতলে করে দুধু খাইয়ে দিবা, ঠিক আছে। তো চল, তোমার জামা তো ফেলে দেবে, হ্যাঁ তোমার তো ভাই হয়, তোমার জামাতে ফেলে দেবে, হিসু করে দেবে, তো ছোট ভাই হয় না। তো চলো একটু পরে আসছি আবার। অর্ধেক কাজ, মানে অর্ধেক কাজ না, এই দেখো বেলুন সব ফুলিয়ে রাখছি, ঠিক আছে। আর এই যে কটা বেলুন আছে, একটা ফোলাবো। আর ওইদিকে দরজাটা মানে সাজিয়েছি, এখনো অনেক সাজানো বাকি রয়েছে, শুধু বেলুনগুলো এখন ফোলাচ্ছি বসে বসে। ওটা রেখে দাও, ওটা রেখে দাও, এটা জেঠু এসে দেখবে, ঠিক আছে। আমি এটা না একটা লাগিয়েছি, আর একটা বুঝতে পারছি না কোথায় দেবো। তো চলো, তো এখন এই যে কটা বেলুন রয়েছে, এগুলো ফুলিয়ে নিচ্ছে, আর উপরে ফ্যান চলছে, তো এই প্লাস্টিকটা খালি উড়ে উড়ে যাচ্ছে, আর মাম্মাম নিচে খেলা করছে। আর এদিকে আমি না এই প্রথম কিন্তু এত বেলুন ফুলাচ্ছি, আর বেলুন ফুলাচ্ছি, তার দুটো রিলসও বানিয়েছি ইনস্টাতে। তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, এমনি ভিডিও করা হয়নি। আর একটা বেলুন আমার কাছে ফাটেনি, মানে ফুলাতে যে অনেক সময় ফেটে যায়, তো কিন্তু একটা বেলুনও ফাটেনি, একটু ভয়ে ভয়ে ফুলাচ্ছিলাম যে ফেটে যায় কি না। তো তারপরে দেখো পুরো ঘরটা সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে, তারপরে ওই যে চিকচিকি জিল কাগজ আছে না, ওগুলা দিয়ে। তো কেমন হয়েছে, আমি কিন্তু সাজাতে পারি না, যেমন মানে পেরেছি সেমনই সাজিয়েছি। তো কেমন হয়েছে একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে, যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, তোমাদের মতামত জানিও। বলবো না, ভালো না লাগলে কেউ বলো না যে ভালো লাগছে, ভালো লাগলে বলবো। এখন বাড়িতে দিলাম, আর এখন আমি এই যে বাসনগুলো মেজে ফেলি, মেজে টেজে রেডি হয়ে থাকি, মা গেছে বাবুকে আনতে, ঠিক আছে। চলো, মেজে নিয়ে ওগুলো। হ্যাঁ পারো। তো অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম, হাঁটাহাঁটি করছিলাম মেয়েকে নিয়ে, তারপরে দেখি মা, তারপরে দিদি, আর আমাদের ছোনা বাবা চলে এসেছে। তো দেখো, তো এখানে উলুটুলু পড়ছে, হ্যাঁ তোমাদেরকে আর শোনালাম না, হ্যাঁ উলুটুলু পড়ছে, আর অনেকে মানে কথা টথা বলছে তো পাশে, তার জন্য আর শোনালাম না। আর এই দেখো আমাদের ছোনা বাবা তাকিয়ে আছে, এই যে ফোনে লাইট জ্বলছে তো তাকিয়ে রয়েছে, এই দেখো। একটু গড়াবা, হ্যাঁ একটু শুইয়ে দাও, গড়াবা একটু। এই যে সোনা বাবা তাকাও, হ্যাঁ কত বম্মারা এসছে, কত বম্মারা এসছে, কত বম্মারা এসছে। এই রুমালটা নাকি এটা জুতো, দেখি বাবু সব জুতোটা নেই। হ্যাঁ বম্মারা এসছে, কাকিমারা বুঝ দেয়। ঠিক 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 দেখো ফেলে নে, ঠিক 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 ঠিক। কি সুন্দর সাজিয়েছে, দেখেছো?
এই যে আমার সোনা বাবা, তাকাও আবার তাকাও। হ্যাঁ হ্যাঁ হুম। বাবা তুমি একটু মনের আদর করো, তুমি একটু মনের আদর করো। দাঁড়াও 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 করবো একটু। এই যে সোনা বাবা, এই যে এই যে ও ঠিক করতে পারতে বাবা রে, এ বাবা, টিক 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 টিক। তারপরে নিচে এসে দেখি তোমাদের দাদাভাই একটা জামা কিনে এনেছে তোমাদের দাদাভাইয়ের জন্য। এই দেখো, ও কিন্তু কোনোবার ম্যাচিং করে পরতে চায় না, ও নাকি লজ্জা পায়, কিন্তু প্রত্যেকবার ম্যাচিং হয়ে যায়। দেখো এবার আমি সাদা শাড়ি কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি, পরের ব্লগে দেখাবো, পরের দিনের ব্লগে। তো দেখো আমি সাদা শাড়ি কিনেছি, ও সাদা জামা কিনেছে। আগেরবারও আমি নীল মানে গোলাপি শাড়ি কিনেছিলাম, ও গোলাপি জামা কিনেছিল। ও কিন্তু ম্যাচিং করতে চায় না, কিন্তু ম্যাচিং হয়ে যায় কেন জানি না। আমি বলছি ওই তো ঠাকুরই ম্যাচিং করে দেয়, তুমি তো পরতে চাও না, লজ্জা পাও। তো যাই হোক, ওইদিকে ভাত না খিচুড়ি বসিয়েছিলাম, খিচুড়ি প্রেশার কুকারে বসিয়েছিলাম। আর এদিকে একটা আলু দিয়ে আর 2-3টে পটল ছিল দিয়ে ভাজা করছি। রান্না বান্না করে এইদিকে বসে আমি ফোন খোঁচাচ্ছিলাম। তারপরে দেখি গুটি গুটি পায়ে আমার সোনা বাবা আসছে। গুটি গুটি পায়ে না, ওর মার কোলে কোলে। এখনও তো আমাদের সোনা বাবা হাঁটাই শেখেনি, গুটি গুটি পায়ে আসবে কি করে। আর এইদিকে আমি বাবাটা কই, এই যে কথা বলো, একটু কথা বলো। বাবাটা বাবাটা চুল। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া সব হলো, এইদিকে বিছানা রেডি। আর ওই যে মেয়ে পায়ে নুপুর পরে ঝুমঝুম ঝুমঝুম করছে, কোথায় গেল? এই যে ঠিক আছে, বিছানা রেডি, জানলার পর্দা দিয়ে দিয়েছি। আজকে মশারি টাঙাবে কিনা এখনও সঠিক জানি না, তোমাদের দাদা হয়ে আসুক। আর ওইদিকে ফ্যান ট্যান সব এখন বন্ধ রয়েছে, এই ফ্যানটাতে হয়ে যায়, এখন আর স্ট্যান্ড ফ্যান লাগে না। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে, তোমরা ঝটপট দেখে নিতে পারবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। বাবু গুড নাইট বলো। গুড নাইট। টাটা দাও। টাটা। ঠিক আছে, টাটা।